তো দেখো আমাদের 17 নম্বর অঙ্কে দেওয়া আছে tan স্কয়ার থিটা প্লাস sec থিটা হোল স্কয়ার ইকুয়াল 1 বা প্লাস sin থিটা বাই 1 মাইনাস sin থিটা। তো এটাকে যদি আমরা প্রমাণ করতে যাই তাহলে আমরা বাম পক্ষ লিখে নিব। তো বাম পক্ষ লেখার পরে দেখো tan থিটা সমান আমরা কি জানি sin থিটা বাই cos থিটা নাকি, আবার sec থিটা সমান আমরা কি জানি cos থিটা হোল স্কয়ার বাইরে আছে থাকলো। এরপরে দেখো নিচে cos স্কয়ার যেহেতু আছে তাহলে মানে আমরা এটাকে কি লিখতে পারবো cos cos লসাগু যদি করি cos থিটা লিখতে পারবো, আর উপরে কি লিখতে পারবো sin থিটা প্লাস 1 হোল স্কয়ার থাকলো। এখন দেখো উপরে আমরা লিখতে পারবো sin থিটা প্লাস 1 হোল স্কয়ার, আর নিচে লিখতে পারবো কি নিচে লিখতে পারবো cos স্কয়ার থিটা। এখন দেখো এই যে আমাদের এটাকে আমরা কি লিখতে পারবো 1 প্লাস sin থিটা 1 প্লাস sin থিটা হোল স্কয়ার যদি লিখি সমস্যা হবে। আবার এটা cos স্কয়ার সমান আমরা কি লিখতে পারবো 1 মাইনাস sin স্কয়ার থিটা লেখা যাবে যদি লেখা যায়। এরপরে দেখো উপরে তাহলে 1 প্লাস sin থিটা ইনটু 1 প্লাস sin থিটা লেখা যাবে, কারণ স্কয়ার মানে কি এটা দুইটা, আর এটা সমান আমরা কি লিখতে পারবো 1 প্লাস sin থিটা আর 1 মাইনাস sin থিটা। কোন সূত্র এটা খুব পড়লো বলো তো, এটা হচ্ছে a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র। এবার দেখো এইখানকার এখানকার একটা কাটতে পারবো, যদি কাটতে পারি তাহলে আমাদের কি 1 প্লাস sin থিটা আর নিচে থাকতেছে 1 মাইনাস sin থিটা। দেখো তো 1 প্লাস sin থিটা আর 1 মাইনাস sin থিটা আসছে কিনা, তার মানে রাইট হ্যান্ড সাইড, আর রাইট হ্যান্ড সাইড মানে অঙ্ক কি প্রুফ।